হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ওয়ার্ড রাখি। গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপির বড়া। কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বলি, কারা কারা তেলে ভাজা খেতে ভালোবাসো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বাড়িতে তো টুকিটাকি বাড়িতে তেলে ভাজা খেতে সন্ধেবেলা ইচ্ছা করে, তো তোমার দাদা বলছিল যে বাইরের দিয়ে বেগুনি আলুর চপ নিয়ে আসবে। তো আমি বললাম তো তোমাকে যেতে হবে না, বাড়িতেই আমি একটু বাঁধাকপি রয়েছে, আমি একটু ভাজা করে দিচ্ছি, বড়া করে দিচ্ছি পকোড়ার মতন। তো সেটা মুড়ি দিয়ে সবাই চাটা একটু করি, একটু টিফিন হয়ে যাবে। তো চলো আমি কিভাবে করব আজকে বাঁধাকপির বড়া, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এবার আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে ঝিরিঝিরি একদম কুচিয়ে নিয়েছি। আর তারপর আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি গোটা একটা, ওটাও ভালো করে ঝিরিঝিরি কুচিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা 10-15টা নিয়ে নিয়েছি। যারা ঝাল খেতে ভালোবাসো তারা দিতে পারো, এটার মধ্যে আমরা একটু বেশি ঝাল খাই, সে কারণে 10-15টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসন আর চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হবে, পকোড়াটা মুচমুচে হবে একটুখানি, তো সে কারণে আমি এখানে অ্যাড করে দিয়েছি চালের গুঁড়ো। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণ বুঝে দেবেন স্বাদ মতন। তারপর আমি এটা খুব সুন্দর করে ম্যাগনেট করে রেখে দিচ্ছি 5-10 মিনিট মতন, যাতে ভালো করে সব কিছু নুন ঝাল মিশে যাবে। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার রিফাইন অয়েলটা গরম হয়ে যাবে, তার মধ্যে আমি বড়াগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। তো বড়াগুলি দিয়ে দেওয়ার পর আমি একটু সিম আঁচ করে ভাজবো, যেহেতু ভেতরেরটা ভালো করে ভাজা হয়ে যাবে, নয়তো কাঁচা থাকবে বেশি ফ্লেমটা জোরে করে ভাজলে। তো মুচমুচে একটু ভাজবে। দেখো খুব সুন্দরভাবে এখানে আমার ব্রাউন হয়ে এসছে, আমি এপিট ওপিট পাল্টে দিয়েছি। আমি এবার এক এক করে তুলে নেব প্লেটের মধ্যে। এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখো প্লেটে তুলে আমি সার্ভ করে দিয়েছি। তো পকোড়াগুলি কেমন হয়েছে আজকের রেসিপি আমার, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এমন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট করো। আর